এই যে এতগুলো বাচ্চা, এই যে সব ঢুকছে দেখো আমাদের বাড়িতে বাচ্চাগুলো। তো অর্ঘ এখন এই দেখো সিসিটিভি চেক করছে। ওই দেখো বাচ্চাগুলো সব ঢুকছে, দেখো ওই দেখ কলিং বেল বাজিয়ে যাবে, দেখ দেখ হানি, ওই দেখো উঠে কলিং বেল বাজিয়ে চলে গেল। ওই দেখো ওখানে পুরো গ্যাংটা আমাকে ধরবে। এ তো নিজেই ভয় পায়। ছটফট করছে, ছটফট করছে, দেখো একা একা স্বাধীন মতো ঘুরে বেড়াচ্ছে। দেখো দাদার ঘুম ভাঙাচ্ছে বাজনা বাজিয়ে। কিরে ওই দেখো কি ঘুমাচ্ছে, ওর ঘুমই ভাঙছে না, এদিকে ওর কানের কাছে বাজনা বাজছে। এ বাবু আমাদের নতুন গাছটার ফুল এনেছিল না, ওগুলো সব ছিঁড়ে ফেলেছে এক কয়েকটা বাচ্চা। আয় বাইরে, আয় বাইরে দেখি। তুমি ক্যামেরা দিয়ে দেখেছো কে করেছে অর্ঘ? দেখো এই গাছটা কিনেছিলাম তোমাদের মনে আছে? দেখো গাছের ফুলগুলো সব ছিঁড়ে কি করেছে। তো অর্ঘ এখন এই দেখো সিসিটিভি চেক করছে। ওই দেখো বাচ্চাগুলো সব ঢুকছে, দেখো এইটা একটা ক্যামেরা, ওপরেও একটা ক্যামেরা আছে। ওই দেখো ওই যে যাচ্ছে, দেখো এই দেখো এসে কলিং বেল টিপে যাবে। দেখো এই যে এই বাচ্চাটা পাহারা দিচ্ছে, আর এই যে বাচ্চাটাকে দেখছো এ কলিং বেল বাজিয়ে চলে যাবে। ওই দেখো দাঁড়িয়ে আছে, প্রথমে দেখছে, কেউ দেখছে না তো, দেখেছো? এদের সবাইকে চিনি, এরা সব আমাদের আশেপাশের ছেলে পেলে। এই যে এ সবাইকে চিনি এদেরকে। ওই দেখ কলিং বেল বাজিয়ে যাবে, দেখ দেখ হানি, ওই দেখো উঠে কলিং বেল বাজিয়ে চলে গেল। ওই দেখো দেখেছো কলিং বেল বাজাবে, দেখলে আরো? ওই যে দেখো এই যে এতগুলো বাচ্চা, এই যে সব ঢুকছে দেখো আমাদের বাড়িতে বাচ্চাগুলো। সবাইকে চিনি, অর্ঘ খেলছে বলে কোনো প্রবলেম নেই, কিন্তু জিনিস কেন নষ্ট করছে সেটাই। অনেকগুলো ছিল একসঙ্গে, 5-7 খানা ছিল। ওই তো ক্যামেরা নিয়ে দেখা যাচ্ছে কে কে ঢুকছে, সব দেখা যাচ্ছে। তো ওই তো বলতে বললাম তো, ও দেখেছে, ও ছিল ওখানে। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে পুরো মাথাটা খারাপ হয়ে গেছে। কত শখ করে গাছটা কিনেছিলাম তোমরা জানো। উঠেই দেখি গাছের সব ফুলগুলো ছিঁড়ে ফেলেছে। আর শুধু সেটাই না, বারবার এসে কলিং বেল বাজাচ্ছে, করে পালিয়ে গেছে। এখন কাউকে আর ধরে পাওয়া যাচ্ছে না। চল তানি খাবি? কেন? চলো খাবে খাবে। না না আমি গান করবো, তুমি চলে যাও। মা বলছে তুমি চল। ওরকম কামড় দিয়ে দিচ্ছে, দেখো হাত নিয়ে। মা কামড় দেওয়া শিখেছে। ওকে আমি ডাকছি ঘুম থেকে, বাবু আমাদের সব গাছের ফুল ছিঁড়ে দিয়েছে। ও কি বলছে না, আমার সাথে প্র্যাঙ্ক করছে। এই প্র্যাঙ্কের চক্করে না সত্যি কথা বললেও কোনোদিন বিশ্বাস করবি না। হ্যাঁ আগে তো দেখবি বাবা, আগেই প্র্যাঙ্ক ডিক্লেয়ার করে দিস। ওখানে পুরো গ্যাংটা আমাকে ধরবে। এ তো নিজেই ভয় পায়। আজকাল মাকে সারাদিন ছাদেই খুঁজে পাওয়া যায়, কারণ মা সকালবেলা উঠে স্নান টান দিয়ে এই যে বড়ি দিচ্ছে। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে এসে গেছি। এবার আমি তানিকে দেবো একটা সারপ্রাইজ, যেটা আমি তানির জন্য কিনে আলমারিতে রেখে দিয়েছিলাম। তানি তুমি সোফায় যাও, মাম্মা আসছে তোমার জন্য সারপ্রাইজ নিয়ে। সোফায় উঠে বসে থাকো। তানি এই যে তোমার সারপ্রাইজ, ওইখান থেকে হাসতে, দেখো ওই দেখো কি খুশি। এটা ধরো, এটা ডাস্টার। আর এই দেখো মাম্মা লিখে দেখাচ্ছে তোমাকে, দেখাও। এ দেখো মাম্মা লিখছে, দেখো কি লিখলাম। হ্যাঁ তারপরে এই দেখো বি। এবার মুছে ফেলো ডাস্টার দিয়ে, দেখো। হ্যাঁ 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 গুড, মুছে ফেললো। বি সি বলো, না বলো সি। ডি ই এফ। বাবু যা পাখিকে খাবারটা দে, যা। আর এখন হঠাৎ করে মনে পড়েছে যে জল খাইনি। তুই ছাদে গেলে পাখিগুলো তোর দিকে তাকিয়ে থাকে। খাই না তো, কত দিই। নে খাবারগুলো নে, পাখিকে দিয়ে আয়। এই মা মাথার উপর কেন রাখছিস এই রুটির ধুলো? কালকে তোকে ও পাখিদের খাবারটা নিয়ে গেল, ঠিক আছে? এত বলার পর এবার আমি তোমাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি। শুধু দেখো ওদেরকে খেতে কেমন করে দেয়, এত বিচ্ছিরিভাবে দেয় না। দেখাচ্ছি, তোমরা সাক্ষী থাকবে। ওই দেখো দেখো দেখো, বললাম না আমি, দেখো পুরো আস্ত রুটি পাখিকে দিয়েছে, দেখেছো? না এটা ছিড়বো, আর সারা ছাদ জুড়ে দিচ্ছে, দেখো। বললাম না তোমাদেরকে দেখাবো, দেখো পাখিকে খেতে দিয়েছে। এত বড় রুটি মানুষও খেতে পারবে না, এত বড় রুটি মানুষও খেতে পারবে না। দেখো তানি চলে এসছে, এসে বড়িগুলো দেখছিল, এক্ষুনি বড়িতে হাত দিয়ে দিত। মা কি কষ্ট করে দিয়েছে। তুই এখানে আসবি না?
আমার গাছ হ্যাঁ এটা তোমার গাছ। কে দিয়েছিল তোমাকে? দিদি হ্যাঁ বলছি এটা আমার গাছ। ওনার কাছ তো কিছু একটা দুষ্টুমি করে ফেলে দিল জলে। এই! জলে ফেলে দিল, জলের মধ্যে গাছটা ফেলে দিল। দেখো চটি পড়াতে চটি পড়াতে চটি পড়াতে চটি পড়াতে পানি হ্যাঁ কি খাওয়াচ্ছে দিদি? ওখানে এই যে মা এখানে হচ্ছে কই শেষ সে ওইখানে সব বাটিতে বাটি খেয়েছি। এর মধ্যে দই আর খই মাখা হয়েছিল দধি কর্মা, সেটা তানি খাচ্ছে। দেখো অঙ্কুশ দই খেয়ে নিয়েছে, তাই আমাদের দধি কর্মার দই কম হয়ে গেছে। দই ওর থেকে লুকিয়ে রাখা যায় না, ও দই খেয়ে নেয়, এত ভালোবাসে দই খেতে। এইখানে পুজো দিয়ে আমি প্রসাদগুলো রেখেছি, একটা লাড্ডু নিয়ে নিল। কোথাও কিছু রাখার উপায় নেই, ঠিক তাকে তাকে থাকে কোথায় আমি কি রাখলাম। পুরো লাড্ডুটা খেতে পারবি? হ্যাঁ। আর এই দেখো আজকে কি আছে আমাদের স্পেশাল, এই যে সিঙ্গারা। খাই না, আমি মুড়ি খাই। ও বাবা, সিঙ্গারা খায় না আমি মুড়ি খাই। ঠিক আছে, এইখানে দেখছে বারবার, দেখবো সিঙ্গারার কাছে এসছিস যদি। তো আজকে মা চলে যাচ্ছে একদিনের জন্য, একদিনের জন্য, আবার কালকে রাত্রে চলে আসবে। দাদার মেয়ের অন্নপ্রাশন, আজকে রাত্রে মাকে আর অঙ্কুশকে দাদা এসে নিয়ে যাবে, আর সকাল হলে আবার আমরাও চলে যাবো, তাই না? ওখানে সারাদিন ওখানে থাকবো, কালকে রাতে আবার মা চলে আসবে। সব বন্ধ হয়ে যাবে, চল বন্ধ করে দিচ্ছি। দেখো আমাকেও বন্ধ ওই কথা ও দেখে যায় টিপে ছটফট করছে, দেখো দেখো ছটফট করছে, দেখো। আমি তোর যেতে হবে না, চার তোর যেতে হবে না, আমি তোর দিদি। দেখো দেখো পাগল হয়ে গেছে, দেখো পাগল দেখেছো? বন্ধ কর, আরে দাঁড়াও বাবা, ওই যে বন্ধ করে দিচ্ছে, দেখো বন্ধ করবি তুই। মেসেজ কাকে করে দিই? ওই দেখো কামড়ে দিচ্ছে। বাবু তোর আমার হাতে যদি কামড় দেয়, কি জোরে কামড় দিলে জানিস? অনু কোথায়? কানি এই দেখো কোথা থেকে চলে আসলো। কি করছো তুমি? খেলা করছি। এই দেখো একা একা স্বাধীন মতো ঘুরে বেড়াচ্ছে, কাউকে পাত্তা দিচ্ছে না। মা বাড়িতে এসেই কফি বানানো শুরু করে দিয়েছে, আর দেখো ওই ইঁদুরটা ওখান থেকে উকি মারছে। তো তানিকে এই যে এখানে আটকে রাখা হয়েছে, কারণ তানি খুব ডিস্টার্ব করে, কাজ করতে দেয় না। দেখ আটা খেয়েছে। হ্যাঁ এই দেখো আটা খেয়েছে, দেখো এই দেখো পুরো মুখে আটা লেগে। কি খেয়েছো? আচ্ছা তো আজকে গাড়িতে কেউ নেই, দেখো এই যে অর্ঘ্য, আমি আর তানি, কারণ মা আর অঙ্কুশ চলে গেছে দাদার বাড়িতে। দে এখানে বসিয়ে দে। কালকে দেখাবে। বাই। সবাই খুব ভালো থেকো, ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর দেখা হচ্ছে কালকে আবার। ঠিক আছে, লাইক সাবস্ক্রাইব। বাই। বাই লাইক। মামা এটা কি? এটা হচ্ছে ভূত বসে আছে। তো তানি রোজ মামা বাড়িতে এসে ঠাকুরের কাছে এসে খুব অত্যাচার করে, ঠাকুরের ধূপ নেয়, তেল নেয়, তাই জন্য এই যে এইটা বানিয়েছে, এই যে ভূতের ব্যাপারটা বানিয়েছে, বলেছে এটা ভূত। এর নাম হচ্ছে গেন্ডালাল, এখানে গেলেই তোমাকে ধরবে।